এক নম্বর কোরআন, 2 নম্বর আমানাত, 3 নম্বর হচ্ছে রেহেম। এই 3টা জিনিস আল্লাহর আরশের নিচে থাকে এবং মানুষের পক্ষে বিপক্ষে অবস্থান করবে, জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করবে, জাহান্নামে দেওয়ার জন্য সুপারিশ করবে। 1 নম্বর কোরআন, 2 নম্বর আমানাত, 3 নম্বর হচ্ছে রেহেম। আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন হয় কারোর পক্ষে থাকবে, না হয় বিপক্ষে থাকবে। যারা কোরআনকে ভালোবাসেন, আজকের মাহফিলে যারা আসবে নিশ্চয় কোরআনের ভালোবাসায় এসেছেন, ঠিক কিনা বলেন? কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল। আমার বন্ধুগণ, কোরআন তাদেরকে সুপারিশ করবে, তারা জান্নাতে যাবে। আর যারা কোরআনের সঙ্গে দুশ্মনী, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার বন্ধুগণ, এই কোরআন তাদের বিপক্ষে অবস্থান করবে, তারা জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে আল আমানা। দুনিয়াতে যারা মানুষের আমানতের খেয়ানত করে, যারা আমানতের খেয়ানত করে, আমাদের কাছে আমাদের চোখ, আমাদের হাত, আমাদের নাক, কান, হাত পা সবকিছু আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছেন। এইগুলো দিয়ে কিন্তু আমরা পাপ কাজ করতেছি, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কাছে আমার পরিবার আমানত। আমি যদি তাদের হক আদায় না করি তাহলে আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। আমার স্ত্রীর কাছে আমার সন্তান, আমার অর্থ সম্পদ সবকিছু আমানত। এবং শুধু তাই নয়, তার নিজের যে সতীত্ব সেটাও আমানত। সে যদি সেই সতীত্বের খেয়ানত করে, তার মানে পরপুরুষের সঙ্গে সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে এবং নিজের সন্তান সন্ততিকে যদি সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, তাদের দেখভাল যদি না করে, সে আমানতের খেয়ানত করলো। আল্লাহ নবী বলেন, আমানত বলবে আল্লাহ দুনিয়াতেও হচ্ছে আমানতের খেয়ানতকারী। আমানতে ওর কাছে জনগণের আমানত ছিল, সব নিজেই খেয়ে নিজের পেটটা মোটা করেছে, জনগণের কাছে পৌঁছাই নাই। একজন আলেমের কাছে এই কোরআনের জ্ঞান আল্লাহ আমানত হিসাবে রেখেছেন, এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। আলেম যদি হক কথা না বলে, মানুষের কাছে সঠিক কথাগুলো যদি তুলে না ধরে, বিপদে সে যদি ভয় পায় মানুষকে, আল্লাহ পাক বলেন ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই আলেম পৃথিবীর সবচাইতে বড় জালেম। যে আলেম আল্লাহকে দেখে ভয়, আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করে, সে আলেম সবচাইতে বড় জালেম, সে আমানতের খেয়ানতকারী। এবার ওই আমানত বলবে আল্লাহ দুনিয়াতে এই লোকটা আমানতদার ছিল, তার কাছে মসজিদের সম্পদ ছিল, জনগণের সম্পদ ছিল, পরিবারের সম্পদ ছিল, সমাজের মানুষের সম্পদ আমানত ছিল, সে সঠিকভাবে এটার ব্যবহার করেছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আল্লাহ তুমি জান্নাত দাও। আবার বলবে আল্লাহ এই খেয়ানতকারী এর জাহান্নামে দাও, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে ওই যে বললাম রেহেম। আল্লাহর আরশের নিচে একটি জিনিস আল্লাহর আরশের পায়া ধরে ঝুলতে থাকে আর কান্নাকাটি করতে থাকে, তার নাম রেহেম। এই রেহেমের বাংলা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক, এর নাম রেহেম। আল্লাহর একটা নাম রহিম, রহিম থেকেই রেহেম শব্দটি এসেছে। আমার বন্ধুগণ, এই রেহেম আল্লাহর কাছে বলে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহ দুনিয়াতে যে ব্যক্তি তার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, ভাস্তেদের সঙ্গে, চাচাদের সঙ্গে, ফুপুদের সঙ্গে, নানিদের সঙ্গে, খালাদের সঙ্গে, মামাদের সঙ্গে ব্লাড কালেকশন, রক্তের সম্পর্ক যত মানুষ আছে সবার সঙ্গে সুসম্পর্ক রেখেছে, সম্পর্ক বজায় রেখেছে। আল্লাহ তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাত দেওয়া হবে। অথচ আমার বন্ধুগণ, আজকে অনেক মুসলমান আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাড়ি যখন মিলাদ হয় আমার ভাই দাওয়াত পায় না। আছে না নাই? গ্রামের সারিয়ে মানুষ দাওয়াত পায়, চাচা দাওয়াত পায় না, কথা বলেন ঠিক কিনা? চাচার সঙ্গে একদিন কথা কাটাকাটি হয়েছে, সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, সে ক্ষমা করে নেয়, 10 বছর মনের ভিতরে রেখে দিয়েছে। বাড়িতে অনুষ্ঠান হয়, বিয়ে অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান করে, কত গ্রাম থেকে মানুষ এসে খেয়ে যায়, চাচাকে বলে না, ভাইকে বলে না, আপন বোন বাউনাইকে বলে না। এইরকম পাবলিক অবশ্যই ধুসুন্ড গ্রামে নাই, আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আমার বন্ধুগণ, এই রেহেম আবার আল্লাহর কাছে বলবে মান কতানি, আল্লাহ তাআলা যেই সম্পর্ক ছিন্ন করেছে, এই রক্তের সম্পর্ক, এই পবিত্র সম্পর্ক যারা ছিন্ন করেছে, কতালাহুল্লাহ, আয় আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন। সে কোথাও শান্তি পাবে না, কোথাও সমৃদ্ধি পাবে না, কোথাও সফলতা পাবে না। দুনিয়ার জীবনে সে লাঞ্ছিত আর বঞ্চিত হবে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, এরপরে সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যখন কুরবানি করি, আল্লাহ পাক কত সুন্দর নিয়ম করে দিয়েছেন, রাসূলুল্লাহ কত সুন্দর নিয়ম করে দিয়েছেন। কুরবানি করো, তিনটা ভাগ করো, নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও, সমাজের মানুষদেরকে দাও, এতিম মিসকিনদেরকে দাও। আছে না নাই? আত্মীয়তার জন্য, এই পারিবারিক বন্ধন, সামাজিক এই বন্ধন, এই রক্তের বন্ধন রক্ষার জন্য আপনার একটা ভাগই আল্লাহ করে দিয়েছেন, রাসূলুল্লাহ একটা ভাগই করে দিলেন। আর আপনি কি করে অস্বীকার করেন? কি করে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন? কি করে আপনি তার পথটা আটকায় দেওয়ার জন্য দেয়াল তুলে দেন? আপনি কি করে বাঁশ বেঁধে দেন? মনে রাখবেন, আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনার গ্রামের মানুষের সঙ্গে আপনার একটু সমস্যা হয়েছে, মনোমালিন্য হয়েছে, আল্লাহ আপনাকে একটু সম্পদ দিয়েছেন, এই জন্য আপনি জুলুম করে পথে কাটা দিলেন। শুনে রাখেন, যারা জুলুম করে, যারা জালিম হয়, আল্লাহ তাদের বংশ শুদ্ধ নির্বংশ করে দেয় এবং দিবেন। দেখেন, এক সময় এই ভারত উপমহাদেশে যারা জমিদার ছিল, তাদের হাজার হাজার বিঘা সম্পদ ছিল। কথা বলেন ঠিক কিনা? জমিদারি ছিল, বড় বড় প্রাসাদে তারা বাস করতেন। বর্তমানে খুঁজে দেখেন তো, কোন গ্রামে জমিদারের কোনো বংশধর আছে নাকি? নাই। কারণ আল্লাহ বংশ শুদ্ধ শেষ করে দিয়েছে। তারা জমিদারি প্রথা নিয়ে মানুষের প্রতি তারা জুলুম করেছিল, মানুষের উপরে তারা নির্যাতন চালিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশ শুদ্ধ নির্বংশ করে দিয়েছেন। মাত্র কয় বছর? 100 বছরও হয় নাই, ধ্বংস হয়ে গেছে, গোষ্ঠী শুদ্ধ বিলীন করে দিয়েছে। আজকে আপনার সম্পদ আছে, কালকে আপনাকে পথের ফকির বানায় দিতে পারে। কারোর রাস্তায় আপনি পথের কাটা দিবেন না, দেয়াল তুলে দিবেন না, মানুষের জন্য রাস্তা করে দিবেন। আল্লাহ নবী বলেন, ইমানের 70টি শাখার সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কাটা সরিয়ে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আপনার প্রতিবেশী একজনের সামান্য কয়েক শতক জায়গা একটু ঘর করে, রান্নাঘর করে, এইভাবে করে সে আসে, তার বের হওয়ার পথ নাই। হয়তো আপনার জমির পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে সে একটু বের হয়, তার একটু সাইকেলটা সে বের করে, আপনি বাঁশ বেঁধে দিয়েছেন, সে ঠিক মতো যেতে পারে না, সাইকেলটা ঘাড়ে করে যাওয়া লাগে। এইরকম পাবলিক দু একটা এলাকায় আছে না নাই? আল্লাহ রহমত পাবেন না আপনি, আপনার মন সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহর নাম রহিম এবং রহমান, তিনি হচ্ছেন উদার, বিশাল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই তিনটা জিনিস আল্লাহর আরশের নিচে থাকে এবং মানুষের পক্ষে বিপক্ষে অবস্থান করবে। জান্নাত এবং জাহান্নাম, জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করবে, জাহান্নামে দেওয়ার জন্য সুপারিশ করবে। 1 নম্বর কোরআন, 2 নম্বর আমানাত, 3 নম্বর হচ্ছে রেহেম। আমার বন্ধুগণ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের সকল কর্মফল তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ে আল্লাহ তাআলা যে জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নাম আল্লাহ তাআলা উদ্বোধন করবেন 3 শ্রেণীর মুসলমান দিয়ে। কয় শ্রেণীর মুসলমান? জোরে বলেন, কয় শ্রেণীর মুসলমান? তার মানে জাহান্নামে আগে কোনো কাফের যাবে না, আগে কোনো মুনাফিক যাবে না, আগে ইসলামের কোনো শত্রু যাবে না, আগে জাহান্নামে যাবে 3 শ্রেণীর মুসলমান। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আলেম হয়ে যারা ইসলামকে বিক্রি করে, যারা কোরআনকে বিক্রি করে,
অর্থের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে, দুনিয়াবি কারণে, তুচ্ছ বিনিময়ে যারা বিক্রি হয়ে যায়, কোরআনের হক কথা, সত্য কথা মানুষের কাছে প্রচার করে না। আর যারা দ্বীনের এলেম, কোরআন সুন্নাহর এলেম, কোরআনকে সে হেফজ করেছে, আলেম হয়েছে, দ্বীনের জ্ঞানে জ্ঞানী হয়েছে, সে কোরআন মানার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, রসুলের মহাব্বতের জন্য নয়, সে আলেম হয়েছে, মানুষ তাকে বড় আলেম বলবে, বড় কারি বলবে, বড় মুফাসসির বলবে, এই রকম তার নিয়ত ছিল। আল্লাহর নবী বলেন, ওই আলেম সবার আগে জাহান্নামে যাবে, ওই আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নিয়ত করে যে যুদ্ধ করবে, যে ইসলামের পতাকা তলে আসবে, সে যদি শহীদ হয়ে যায়, আমার বন্ধুগণ, শহীদের মর্যাদা সে পাবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যে কাজ করব, মনের ভিতরে ইখলাস থাকতে হবে। শুধু আমি আমার রবকে, আমার আল্লাহকে খুশি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কে রাগ হলো আর কে বেজার হলো, আর কে খুশি হলো আর কে না খুশি হলো, এটা আমাদের দেখার টাইম। 3 নম্বরে, ওই দানবীরকে আল্লাহ জাহান্নামে দিবেন যে মসজিদ মাদ্রাসায় ইসলামের জন্য, জিহাদের জন্য দান করলো, কিন্তু সে দান করার সময় মনে মনে চিন্তা করলো, মানুষ আমাকে বড় দানবীর বলবে। আছে না নাই? মানুষ আমাকে বড় দানবীর বলবে, অমুক এত টাকা দান করেছে, মানুষ আমার প্রশংসা করবে। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ডান হাত দিয়ে দান করবে কিন্তু বাম হাত জানতে পারবে না। এমন ভাবে দান করে যারা দানশীল। তবে কিছু কিছু সময় মনে রাখবেন, কিছু কিছু সময় প্রকাশ্যে দান করা জায়েজ আছে, কারণ একজন আর দান করা দেখে আরেকজন উৎসাহিত হয়। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আপনি সওয়াব পাবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন দান করেছে, তার দানের এই কথাটা প্রচার না করলে সে রাগ করে। ঠিক কিনা? যে আমি দান করলাম, হুজুর বললই না, দান করলাম, আলেম সাহেব বললই না। কথা বলুন ঠিক কিনা? তার উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে প্রচার করা। এই রকম দানবীর সে যদি কোটি কোটি টাকা দান করে, তারপরেও সে জাহান্নামে যাবে। আপনারা রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে ওই বুখারী শরীফের প্রথম হাদিসের দিকে চলে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের সকল কর্মফল তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তটাকে আমরা সহি করব, আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন। আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। আল্লাহকে দেখতে চাই কারা কারা? লিল্লাহে তাকবীর। হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা সারাদিন ঘুরে বেড়ায়, তাদের ঘুরে ঘুরে আল্লাহর কাছে তদন্ত রিপোর্ট পেশ করা। বাহিনীর কাজ হচ্ছে ঘুরে বেড়ানো। তো এই বাহিনী যখন ঘুরে বেড়ায়, বেড়াতে বেড়াতে তারা দেখে যে কোথায় জিকিরের মাহফিল হচ্ছে, কোথায় কোরআনের মাহফিল হচ্ছে। যেখানেই কোরআনের মাহফিল হয় সেখানে তারা চতুর্দিক থেকে দাঁড়ায় যায়, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, ইলা সামাই দুনিয়া, আল্লাহর এই আসমান, প্রথম আসমান পর্যন্ত এইভাবে তারা দাঁড়ায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের চতুর্দিকে ফেরেশতা আছে না নাই? আছে না না? এবার আসেন, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা এটা করছো কেন? কি হয়েছে তোমাদের? বলে, আল্লাহ, ওই দুনিয়ার ভিতরে ওই ধুসুন্ড গ্রামে রেলগেট সংলগ্ন সরদার মমতাজ আজহার হাফেজিয়া মাদ্রাসায় আল্লাহ কোরআনের মাহফিল চলছে, তাই আমরা চতুর্দিকে দাঁড়িয়ে আছি। যারা বসে আছে তাদের আমরা প্রোটেকশনের ব্যবস্থা করেছি, নিরাপত্তার ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ এই যে এটা হচ্ছে, আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না?
আপনি আপনার সন্তানকে আব্বু আব্বু বলে ডাকেন, আপনার সন্তান যখন আপনাকে আব্বু বলে ডাকে তখন আপনি খুশি হয়ে যান, ঠিক কিনা? কিন্তু তাকে আব্বু ডাকটা শোনানোর জন্য তাকে বারবার আব্বু বলা লাগে, ঠিক কিনা? এবং তাকে জিজ্ঞাসা করেন এইটাকে এইটাকে এইটাকে, আসলে কিন্তু আপনি জানেন, তাই না? কিন্তু তাকে শেখানোর জন্য বলেন এটাকে ভাইয়া, এটা কি আপু, এটাকে তোমার আম্মু, এটা তোমার দাদি, এটা তোমার নানি, এভাবে শেখান কি শেখান না? কারণ তার মুখ থেকে ওই কথাগুলো শুনলে আপনি কি হন? খুশি হন, আপনার হৃদয়টা ভরে যায়। ঠিক আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছ থেকে আমাদের ব্যাপারে ভালো রিপোর্টটা পেয়ে যায়, ভালো এই যে কথাগুলো যখন শোনে, আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা সেখানে বসে আছে, সেখানে বসে কি করতেছে, কি করে, বসে বসে কি করে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা ইউহাম্মিদুনাকা, আপনার প্রশংসা করে, মানে আলহামদুলিল্লাহ বলে, ওয়া ইউসাব্বিহুনাকা, আল্লাহ তোমার বান্দারা তোমার তাসবিহ করে, মানে সুবহানাল্লাহ বলে, ওয়া ইউকাব্বিরুনাকা, আল্লাহ তাআলা তোমার বান্দারা তোমার বরত্ব প্রকাশ করে, তার মানে তোমার বান্দারা আল্লাহু আকবারের ধ্বনি তোলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তোমার বান্দারা তোমার নামে জিকির করে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ পাক তখন বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? হাল রাআউনি, আমাকে কি দেখেছে? না দেখে কেন আমার এইগুলো প্রশংসা করতেছে, আমার বরত্ব মহত্ব প্রকাশ করতেছে? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি না দেখে, যদি দেখতো তাহলে কি করত? দেখে নাই। এই প্রচন্ড শীতের মধ্যে ল্যাপের মধ্যে না গিয়ে, চায়ের দোকানে না বসে, এই যে কোরআনের মাহফিলে চলে এসেছে, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি করত? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, যদি আল্লাহ আপনাকে দেখতো, কাসীরান কাসীরা, আরো বেশি বেশি আপনার প্রশংসা তাসবিহ পাঠ করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। আল্লাহকে দেখতে চাই কারা কারা? লিল্লাহি তাকবীর, হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। হাত নামান আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা রে, ওই বান্দারা বসে আছে কিসের আশায়, কিসের নেশায়, তারা কি চায়? ফামা ইয়াসআলুন, কি চায়? তখন তারা বলবে, তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জান্নাত চায়। বলে জান্নাত, জান্নাত দেখেছে? বলে না। যদি দেখতো আল্লাহ আরো বেশি ইবাদত করত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওই বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা রে, আমার ওই বান্দারা কি থেকে বাঁচতে চায়, কি থেকে বাঁচতে চায়? ফামায়া তাওয়াজুন, কি থেকে আশ্রয় চায়, বাঁচতে চায়? আমি আল্লাহর কাছে প্রোটেকশন চাই। তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে আশ্রয় চাই। আসলে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে চান কারা কারা? একটু হাত তুলি দেখান তো। এই জাহান্নামে যেতে চাও? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, জাহান্নামে যেতে চাই না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক বলেন, কবুল করে নিলাম, তাদেরকে আমি জাহান্নাম দেব না। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা করেন, ওই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে, ওই জিকিরের মাহফিলের মধ্যে, ওই ইসলাহের মাহফিলের মধ্যে, আল্লাহর দ্বীনই এই সম্মেলনের মধ্যে যে সমস্ত বান্দারা এসেছে আর তারা বসে গেছে, মনোযোগ দিয়ে কোরআন শুনতেছে, ও সাহাবীরা, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ফাউশহিদুকুম কদ আন্নী গফারতু লাহুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
এই কথা যখন আল্লাহ বলবেন, ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতারা হাত তুলে বলবেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কিন্তু অভিযোগ নাই, একজনের ব্যাপারে আমাদের অভিযোগ আছে। এই মাহফিলের ওই কর্নারের মধ্যে, এই যে সামনের দিকে অমুক জায়গা, ফুলান ইবনে ফুলান, ওই পিতার নাম অমক, ছেলের নাম অমক, আল্লাহ বসে গেছে, সবাইকে মাফ করে দেওয়া যাবে, কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহ ওর জীবনে অনেক গুনাহ, অনেক পাপ, অনেক গুনাহ সে করেছে, অনেক নাফরমানি করেছে গো আল্লাহ, আপনি তাকে ক্ষমা করবেন না, ক্ষমা করার দরকার নাই। আল্লাহ পাক বলেন, কেন ক্ষমা করব না? বলে, আল্লাহ আপনি তো জানেন না, আল্লাহ আপনি তো সবই ভালো জানেন। এই লোকটা যে কোরআনের মাহফিলে এসেছে, আসলে কোরআনের মাহফিলে আসার জন্য তার কোনো নিয়তি ছিল না। ওই যে ফেরেশতারা কি বললেন, যে আল্লাহ অমুকের ক্ষমা করার দরকার নাই, ও আসলে মাহফিলে আসার কোনো নিয়তি ছিল না, ওই মাহফিলে আসছে, ওই পাশ দিয়ে যাচ্ছিল, দেখতেছে যে কোন বক্তা ওয়াজ করতেছে, একটু দেখে আসে, মাহফিলের কি অবস্থা একটু দেখে আসে, আসলে মাহফিল শোনার কোনো ইচ্ছা ছিল না। আল্লাহ পাক বলেন, ও নিয়ে থাক আর যাক, ও বসে গেছে, ভালো মানুষের কাতারে বসেছে, কোরআনের মাহফিলে বসেছে, কোরআনের মজলিসে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতেই তাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের মাহফিলে যারা বসবে, যত গুনাহগার ব্যক্তি হোক, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর মানুষকে সম্মান করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, মনে রাখবেন আলেমদের সম্মান আর মর্যাদা কত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করছেন যে তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে, তাকে যদি ভালোবাসে, মহব্বত করে, তাহলে পরে ওই তিন শ্রেণীর, শুধুমাত্র ওই তিন শ্রেণীর মানুষকে ভালোবাসা হবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে সাইবাতুল মুসলিম, যেই মুসলমান বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িগুলো পেকে গেছে, সারা জীবন নামাজ পড়েছেন, তার রাতগুলো কেটেছে তাহাজ্জুদের সালাতে, দিনগুলো কেটেছে সিয়াম পালন করে, আল্লাহ দিনের কাজে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজান মাসে রোজা রেখেছেন। এইরকম অনেক বাবাজি আমাদের সমাজে আছে না? না, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকগুলোকে আমরা সম্মান করি না, কথা বলেন ঠিক কিনা? পাশে বসলে দূর দূর করে তাড়ায় দেয়, নামাজ পড়ে, এই লোকটার আবার সম্মান আছে নাকি? অথচ একজন সিটার, বাটপার, একজন ঘুষখোর, সুদখোর আসলে পরে আমরা চেয়ার ছেড়ে দেই, কথা বলেন ঠিক কিনা? অথচ যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত মসজিদে জামাতের সঙ্গে শরীক হয়ে যায়, আমার বন্ধুগণ, তার সম্পদ থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, তার সন্তানেরা চাকরি করুক আর না করুক, তার সমাজে পজিশন যাই থাকুক না থাকুক, তাকে সম্মান করতে হবে, কারণ তাকে সম্মান করলে আমার আল্লাহকে সম্মান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, হামিলুল কোরআন, যারা এই কোরআনকে বহন করে, এই কোরআনকে যারা ধারণ করে। এই কোরআন বহন করছে কারা বলেন তো দেখি? হাফেজে কোরআনেরা, ঠিক কিনা বলেন? এই কোরআন তারা সিনার ভিতরে তারা সংরক্ষণ করছে, এই কোরআনকে তারা তাদের হৃদয়ের মধ্যে ধারণ করছে। হাফেজ, আলেম, কোরআনের মুফাসসির, মুহাদ্দিসরা এইগুলো করছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, যে ব্যক্তি একজন হামিলুল কোরআন, কোরআনের হাফেজ, কোরআন বহনকারী, কোরআনের ধারণকারী, হাফেজ, আলেম, ইমাম, মুয়াজ্জিন, মুফাসসির, মুহাদ্দিস, 1 নম্বরে সর্বোপরি দিনের জ্ঞানে যারা জ্ঞানী, তাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, সম্মান করবে, তারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সম্মান করলো, ভালোবাসলো। ধরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে
সুলতানুল মুকসিত। কোন বাদশা, কোন রাজা, কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তিনি যদি ন্যায় বিচারক হন, ন্যায় পরায়ণ শাসক হন, তিনি যদি আদেল কায়েম করেন, তিনি যদি ইনসাফ কায়েম করেন, তিনি যদি জনগণের প্রতি ইহসান করেন, তিনি যদি জনগণের প্রতি ইহসান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করেন, তাহলে ওই ব্যক্তিকে সম্মান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলেন? আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কে আসলো আর কে গেল, কে থাকলো আর কে দূর হয়ে গেল, এটা আমাদের দেখার টাইম নাই। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, চালাবে, কোরআনের কথা বলবে, মানুষকে বলার সুযোগ করে দেবে, বন্ধ করবে না, বাধা দিবে না, আমরা তাদেরকে সম্মান করব। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকব, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে তারা আমাদের বিপক্ষে অবস্থান করছে। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমাদের কারোর সাথে শত্রুতা আছে? বলেন, কারোর সাথে শত্রুতা আছে? আমার বন্ধুগণ, তাহলে পরে এই তিন শ্রেণীর মানুষকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। এক নম্বর হচ্ছে বয়োবৃদ্ধ মুসলিম, তিন নম্বর হচ্ছে হামিলুল কোরআন, মানে কোরআনের বাহক, ধারক বাহক, তিন নম্বর হচ্ছে সুলতানুল মুকসিদ, মানে ন্যায় পরায়ণ শাসক। আমার বন্ধু, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সব চাইতে দামি বাক্য হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে সব চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা বাক্যর চাইতে দামি বাক্য এই পৃথিবীতে আর নাই। সবাই একবার বলেন তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। আমার বন্ধুগণ, কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের তাফসীর লিখবে, যত মানুষ মুফাসসির হবে, কোরআনের ব্যাখ্যা করবে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সুন্দর করে, এত অন্তর্নিহিত অর্থ কেউ প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা সাইয়্যিদুল মুফাসসিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাইয়্যিদুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন। আমার বন্ধুগণ, যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলেন, আমার বন্ধুগণ, তিনি এবার এই 7টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এক নম্বর প্রশ্নের জবাব হলো আল্লাহর কাছে সব চাইতে দামি বাক্য হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছে সব চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা বাক্যর চাইতে দামি বাক্য এই পৃথিবীতে আর নাই। সবাই একবার বলেন তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব মুসলমান জান্নাতে যাবে,
সব মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে, সব মুসলমান বিচারের মাঠে ক্ষমা পেয়ে তারা জান্নাতের অধিকারী হতে পারবে, বিষয়টি এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান হয়েও, ঈমান আনার পরেও, সালাত আদায় করার পরেও, যাকাত আদায় করার পরেও 5 শ্রেণীর মুসলমান, 5 শ্রেণীর কাজের সঙ্গে জড়িত মুসলমানেরা তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 5 শ্রেণীর মুসলমান কারা আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 5 শ্রেণীর মুসলমানদের মধ্যে 1 নম্বর হচ্ছে মুতমিনুল খমর। খমর শব্দের অর্থ হচ্ছে মাদক দ্রব্য পান করা, সেবন করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, হেরোইন খাওয়া, ফেন্সিডিল খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তামাক খাওয়া, এই সব হচ্ছে মাদক দ্রব্য। এই পৃথিবীতে যত জিনিস নেশা দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়, মানুষ সেবন করে, এইগুলো যারা সেবন করবে মুসলমান হওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মাদক সেবনকারী মুসলমান হওয়ার পরেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে নিশ্চয় তোমাদের জন্য আমি মাদক দ্রব্য হারাম করে দিলাম, তোমাদের জন্য আমি মূর্তি পূজার বেদী হারাম করে দিলাম, তোমাদের জন্য আমি জুয়া খেলা হারাম করে দিলাম। তোমরা যদি গণকের কাছে গিয়ে হাত দেখাও, গণকের কাছে ভাগ্য নির্ণয় করে যাও, এই জ্যোতির্বিদ্যা এটাও আমি হারাম করে দিলাম। শুনে রাখো, এইগুলো তোমরা ছেড়ে দাও, এইগুলো হচ্ছে মিন আমালিহি শাইতান, শয়তানের কাজ। আর যারা এই কাজের মধ্যে জড়িত হবে তারা সফল কাম হতে পারবে না, তারা বিফল হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। 2 নম্বর, ওই শ্রেণীর মুসলমানেরা ওয়ালা মুমিনু বিসসিহরি, যারা জাদু টোনায় বিশ্বাস করে, যারা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, যারা মানুষকে বিভিন্ন ধরনের কুফরি মন্ত্র দিয়ে মানুষের ক্ষতি সাধন করে, মানুষকে বশ করার চেষ্টা করে, এই রকম লোক সমাজে 2-1 আছে না না? কবিরাজি করে, গাছ মাটির মধ্যে পুঁতে রেখে, তাবিজ পুঁতে রেখে, কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মানুষের জাদুটনা করে, ক্ষতি করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। তবে শুনে রাখেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা নিয়মিত ওজিফা পাঠ করে, তাদের উপরে জাদুবিদ্যা, জাদুটনা, কুফরি কালাম কাজ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরেকটি দোয়া শিখিয়েছেন, যদি কেউ এই দোয়া সকাল এবং সন্ধ্যায় পাঠ করে, তার শরীরে কেউ জাদুটনা করে ক্ষতি করতে পারবে না, তাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 7 বার পাঠ করে যদি বুকে ফু নেওয়া যায়, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাকে নিরাপত্তার চাদরের মধ্যে প্রবিষ্টিত করেন, আবৃত করে দেন। ওই ব্যক্তিকে মানুষ শয়তান, জিন শয়তান ক্ষতি করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ আছে না নাই? কোরআন পড়লে লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে ওয়ালা কাতিউ রহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 2 দিন টাকার মানুষ হয়ে, ভালো চাকরি করে, সম্পদের মানুষ হয়ে তারা আত্মীয় স্বজনকে ভুলে যায়, নিজের ভাইকে ভুলে যায়, বোনকে ভুলে যায়, ভাস্তেদেরকে ভুলে যায়, ভাগ্নেদেরকে ভুলে যায়, এলাকার মানুষদেরকে ভুলে যায়। কাতিউ রহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মুসলমান হওয়ার পরেও আল্লাহ নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না। কারণ আল্লাহর একটা নাম হচ্ছে রহিম। সেই রহিম থেকেই রেহেম শব্দটার উৎপত্তি হয়েছে। রেহেম সবসময় আল্লাহর আরশের সঙ্গে ঝুলে থাকে। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাদের জন্য দোয়া করে, যারা ছিন্ন করে তাদের জন্য অভিশাপ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4 নম্বর হচ্ছে ওয়ালা কাহিনুন, যারা মানুষের ভাগ্যলিপি, মানুষের রাশি নির্ণয় করে, মানুষের ভাগ্য নির্ণয় করে, তার মানে হাত দেখে যারা ভবিষ্যৎ বলে দেয়, যারা এই কাজগুলো করে, আমার বন্ধুগণ আসলে ওরা ভবিষ্যৎ বলতে কিছুই জানে না। কথা বলেন ঠিক কিনা? একজন ফুটপাতে একজন এইভাবে লোক পাখি নিয়ে, টিয়া পাখি নিয়ে বসে আছে। সেই লোকের কাছে গিয়ে হাত দেখাইছে, সে অনেক কিছু বলছে, তোমার 2টা বিয়ে হবে, তোমার চাকরি হবে, ভবিষ্যতের অনেক কিছু সে ভবিষ্যৎবাণী করলো। লোকটা সর্বশেষ ওই লোকটার গালে একটা চড় লাগায় দিল। বলছে, ভাই আপনি আমাকে মারলেন কেন? বলছে, বেটা তুই যে আমার হাতে চড় খাবি তুই আগে থেকে জানিস না কেন? তার মানে ও মানুষের ভাগ্য সে নির্ণয় করে দিচ্ছে যে তোমার এটা এটা হবে, কিন্তু নিজে যে মানুষের হাতে মার খাবে এটাই সে জানে না। তার মানে এরা সব ধোঁকাবাজ, চিটার, বাটপার আর প্রতারক। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় ফেসবুক, ইন্টারনেটে দেখা যায় অমুক তান্ত্রিক সাধু অমুক রাশিফল নির্ণয় করে ভাগ্য বলে দিতে পারে। এরকম আছে না? না, এদেরকে পরিহার করতে হবে। এরাও যাবে জাহান্নামে। এদের কাছে যারা হাত দেখাবে, এদের কাছে যারা ভাগ্য নির্ণয়ের জন্য যাবে, ভবিষ্যৎ জানার জন্য যাবে, তারাও জাহান্নামে যাবে যদি তওবা না করে। ওয়ালা মান্নান, 5ম নাম্বার হচ্ছে ওয়ালা মান্নান, যারা দান করে, দান করার পরে খোঁটা দেয়, দান করার পরে অহংকার করে খোঁটা দেয়। একজন মানুষকে দান করেছে, পরবর্তীতে দানের খোঁটা দেয়, ও অমুক সময় আমি যদি তোমার সাহায্য না করতাম তাহলে তো তোমার সাহায্য করার কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার ছাড়া তো তোমার চলেই না, বিপদে পড়লে আমি, আর ভালো সময় আরেকজন। এইরকম খোঁটা দেয় কি দেয় না বলেন তো দেখে? এই 5টি কর্ম যারা করবে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। 1 নম্বর কোরআন, 2 নম্বর আমানাত, 3 নম্বর হচ্ছে রেহেম। 3টা জিনিস আল্লাহর আরশের নিচে থাকে এবং মানুষের পক্ষে বিপক্ষে অবস্থান করবে। জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করবে, জাহান্নামে দেওয়ার জন্য সুপারিশ করবে। 1 নম্বর কোরআন, 2 নম্বর আমানাত, 3 নম্বর হচ্ছে রেহেম। আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন হয় কারোর পক্ষে থাকবে, না হয় বিপক্ষে থাকবে। যারা কোরআনকে ভালোবাসেন, আজকের মাহফিলে যারা আসবেন নিশ্চয় কোরআনের ভালোবাসায় এসেছেন, ঠিক কিনা বলেন? কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল। আমার বন্ধুগণ,
কোরআন তাদেরকে সুপারিশ করবে, তারা জান্নাতে যাবে। আর যারা কোরআনের সঙ্গে দুশ্মনী, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার বন্ধুগণ, এই কোরআন তাদের বিপক্ষে অবস্থান করবে, তারা জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে আল আমানা। দুনিয়াতে যারা মানুষের আমানতের খেয়ানত করে, যারা আমানতের খেয়ানত করে, আমাদের কাছে আমাদের চোখ, আমাদের হাত, আমাদের নাক, কান, হাত পা সবকিছু আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছেন। এইগুলো দিয়ে কিন্তু আমরা পাপ কাজ করতেছি। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কাছে আমার পরিবার আমানত। আমি যদি তাদের হক আদায় না করি তাহলে আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। আমার স্ত্রীর কাছে আমার সন্তান, আমার অর্থ সম্পদ সবকিছু আমানত। এবং শুধু তাই নয়, তার নিজের যে সতীত্ব সেটাও আমানত। সে যদি সেই সতীত্বের খেয়ানত করে, তার মানে পরপুরুষের সঙ্গে সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে এবং নিজের সন্তান সন্ততিকে যদি সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, তাদের দেখভাল যদি না করে, সে আমানতের খেয়ানত করলো। আল্লাহ নবী বলেন, আমানত বলবে আল্লাহ দুনিয়াতেও হচ্ছে আমানতের খেয়ানতকারী। আমানতে ওর কাছে জনগণের আমানত ছিল, সব নিজেই খেয়ে নিজের পেটটা মোটা করেছে, জনগণের কাছে পৌঁছাই নাই। একজন আলেমের কাছে এই কোরআনের জ্ঞান আল্লাহ আমানত হিসাবে রেখেছেন, এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। আলেম যদি হক কথা না বলে, মানুষের কাছে সঠিক কথাগুলো যদি তুলে না ধরে, বিপদে সে যদি ভয় পায় মানুষকে, আল্লাহ পাক বলেন, ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই আলেম পৃথিবীর সবচাইতে বড় জালেম। যে আলেম আল্লাহকে দেখে ভয়, আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করে, সে আলেম সবচাইতে বড় জালেম, সে আমানতের খেয়ানতকারী। এবার ওই আমানত বলবে আল্লাহ দুনিয়াতে এই লোকটা আমানতদার ছিল, তার কাছে মসজিদের সম্পদ ছিল, জনগণের সম্পদ ছিল, পরিবারের সম্পদ ছিল, সমাজের মানুষের সম্পদ আমানত ছিল, সে সঠিকভাবে এটার ব্যবহার করেছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আল্লাহ তুমি জান্নাত দাও। আবার বলবে আল্লাহ এই খেয়ানতকারী এর জাহান্নামে দাও, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে ওই যে বললাম রেহেম। আল্লাহর আরশের নিচে একটি জিনিস আল্লাহর আরশের পায়া ধরে ঝুলতে থাকে আর কান্নাকাটি করতে থাকে, তার নাম রেহেম। এই রেহেমের বাংলা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক, এর নাম রেহেম। আল্লাহর একটা নাম রহিম, রহিম থেকেই রেহেম শব্দটি এসেছে। আমার বন্ধুগণ, এই রেহেম আল্লাহর কাছে বলে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহ দুনিয়াতে যে ব্যক্তি তার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, ভাস্তেদের সঙ্গে, চাচাদের সঙ্গে, ফুপুদের সঙ্গে, নানীদের সঙ্গে, খালাদের সঙ্গে, মামাদের সঙ্গে ব্লাড কালেকশন, রক্তের সম্পর্ক যত মানুষ আছে সবার সঙ্গে সুসম্পর্ক রেখেছে, সম্পর্ক বজায় রেখেছে। আল্লাহ তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাত দেওয়া হবে। অথচ আমার বন্ধুগণ, আজকে অনেক মুসলমান আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাড়ি যখন মিলাদ হয় আমার ভাই দাওয়াত পায় না। আছে না নাই? গ্রামের সারিয়ে মানুষ দাওয়াত পায়, চাচা দাওয়াত পায় না। কথা বলেন ঠিক কিনা? চাচার সঙ্গে একদিন কথা কাটাকাটি হয়েছে, সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, সে ক্ষমা করে নেয়, 10 বছর মনের ভিতরে রেখে দিয়েছে। বাড়িতে অনুষ্ঠান হয়, বিয়ে অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান করে, কত গ্রাম থেকে মানুষ এসে খেয়ে যায়, চাচাকে বলে না, ভাইকে বলে না, আপন বোন বাউনাইকে বলে না। এইরকম পাবলিক অবশ্যই ধুসুন্ড গ্রামে নাই, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদেরকে হেফাজত করেন। আমার বন্ধুগণ, এই রেহেম আবার আল্লাহর কাছে বলবে মান কতানি। আল্লাহ তাআলা যেই সম্পর্ক ছিন্ন করেছে, এই রক্তের সম্পর্ক, এই পবিত্র সম্পর্ক যারা ছিন্ন করেছে, কতালাহুল্লাহ, আয় আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন। সে কোথাও শান্তি পাবে না, কোথাও সমৃদ্ধি পাবে না, কোথাও সফলতা পাবে না,
দুনিয়ার জীবনে সে লাঞ্ছিত আর বঞ্চিত হবে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, এরপরে সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যখন কুরবানি করি, আল্লাহ পাক কত সুন্দর নিয়ম করে দিয়েছেন, রাসূলুল্লাহ কত সুন্দর নিয়ম করে দিয়েছেন। কুরবানি করো, তিনটা ভাগ করো, নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও, সমাজের মানুষদেরকে দাও, এতিম মিসকিনদেরকে দাও। আছে না নাই? আত্মীয়তার জন্য, এই পারিবারিক বন্ধন, সামাজিক এই বন্ধন, এই রক্তের বন্ধন রক্ষার জন্য আপনার একটা ভাগই আল্লাহ করে দিয়েছেন, রাসূলুল্লাহ একটা ভাগই করে দিলেন। আর আপনি কি করে অস্বীকার করেন? কি করে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন? কি করে আপনি তার পথটা আটকায় দেওয়ার জন্য দেয়াল তুলে দেন? আপনি কি করে বাঁশ বেঁধে দেন? মনে রাখবেন, আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনার গ্রামের মানুষের সঙ্গে আপনার একটু সমস্যা হয়েছে, মনোমালিন্য হয়েছে, আল্লাহ আপনাকে একটু সম্পদ দিয়েছেন, এই জন্য আপনি জুলুম করে পথে কাটা দিলেন। শুনে রাখেন, যারা জুলুম করে, যারা জালিম হয়, আল্লাহ তাদের বংশ শুদ্ধ নির্বংশ করে দেয় এবং দিবেন। দেখেন, এক সময় এই ভারত উপমহাদেশে যারা জমিদার ছিল, তাদের হাজার হাজার বিঘা সম্পদ ছিল। কথা বলেন ঠিক কিনা? জমিদারি ছিল, বড় বড় প্রাসাদে তারা বাস করতেন। বর্তমানে খুঁজে দেখেন তো, কোন গ্রামে জমিদারের কোনো বংশধর আছে নাকি? নাই। কারণ আল্লাহ বংশ শুদ্ধ শেষ করে দিয়েছে। তারা জমিদারি প্রথা নিয়ে মানুষের প্রতি তারা জুলুম করেছিল, মানুষের উপরে তারা নির্যাতন চালিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশ শুদ্ধ নির্বংশ করে দিয়েছেন। মাত্র কয় বছর? 100 বছরও হয় নাই, ধ্বংস হয়ে গেছে, গোষ্ঠী শুদ্ধ বিলীন করে দিয়েছে। আজকে আপনার সম্পদ আছে, কালকে আপনাকে পথের ফকির বানায় দিতে পারে। কারোর রাস্তায় আপনি পথের কাটা দিবেন না, দেয়াল তুলে দিবেন না, মানুষের জন্য রাস্তা করে দিবেন। আল্লাহ নবী বলেন, ইমানের 70টি শাখার সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কাটা সরিয়ে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আপনার প্রতিবেশী একজনের সামান্য কয়েক শতক জায়গা একটু ঘর করে, রান্নাঘর করে, এইভাবে করে সে আসে, তার বের হওয়ার পথ নাই। হয়তো আপনার জমির পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে সে একটু বের হয়, তার একটু সাইকেলটা সে বের করে, আপনি বাঁশ বেঁধে দিয়েছেন, সে ঠিক মতো যেতে পারে না, সাইকেলটা ঘাড়ে করে যাওয়া লাগে। এরকম পাবলিক দু একটা এলাকায় আছে না নাই? আল্লাহ রহমত পাবেন না আপনি, আপনার মন সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহর নাম রহিম এবং রহমান, তিনি হচ্ছেন উদার, বিশাল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই তিনটা জিনিস আল্লাহর আরশের নিচে থাকে এবং মানুষের পক্ষে বিপক্ষে অবস্থান করবে। জান্নাত এবং জাহান্নাম, জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করবে, জাহান্নামে দেওয়ার জন্য সুপারিশ করবে। 1 নম্বর কোরআন, 2 নম্বর আমানাত, 3 নম্বর হচ্ছে রেহেম। আমার বন্ধুগণ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের সকল কর্মফল তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ে আল্লাহ তাআলা যে জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নাম আল্লাহ তাআলা উদ্বোধন করবেন 3 শ্রেণীর মুসলমান দিয়ে। কয় শ্রেণীর মুসলমান? জোরে বলেন, কয় শ্রেণীর মুসলমান? তার মানে জাহান্নামে আগে কোনো কাফের যাবে না, আগে কোনো মুনাফিক যাবে না, আগে ইসলামের কোনো শত্রু যাবে না, আগে জাহান্নামে যাবে 3 শ্রেণীর মুসলমান। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আলেম হয়ে যারা ইসলামকে বিক্রি করে, যারা কোরআনকে বিক্রি করে, অর্থের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে, দুনিয়াবি কারণে, তুচ্ছ বিনিময়ে যারা বিক্রি হয়ে যায়, কোরআনের হক কথা, সত্য কথা মানুষের কাছে প্রচার করে না। আর যারা দ্বীনের এলেম, কোরআন সুন্নাহর এলেম, কোরআনকে সে হেফজ করেছে, আলেম হয়েছে, দ্বীনের জ্ঞানে জ্ঞানী হয়েছে, সে কোরআন মানার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, রসুলের মহব্বতের জন্য নয়, সে আলেম হয়েছে, মানুষ তাকে বড় আলেম বলবে, বড় কারি বলবে, বড় মুফাসসির বলবে।
করবে, এই রকম তার নিয়ত ছিল। আল্লাহর নবী বলেন ওই আলেম সবার আগে জাহান্নামে যাবে, ওই আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নিয়ত করে যে যুদ্ধ করবে, যে ইসলামের পতাকা তলে আসবে, সে যদি শহীদ হয়ে যায়, আমার বন্ধুগণ, শহীদের মর্যাদা সে পাবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যে কাজ করব, মনের ভিতরে ইখলাস থাকতে হবে। শুধু আমি আমার রবকে, আমার আল্লাহকে খুশি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কে রাগ হলো আর কে বেজার হলো, আর কে খুশি হলো আর কে না খুশি হলো, এটা আমাদের দেখার টাইম। 3 নম্বরে ওই দানবীরকে আল্লাহ জাহান্নামে দিবেন যে মসজিদ মাদ্রাসায় ইসলামের জন্য, জিহাদের জন্য দান করলো, কিন্তু সে দান করার সময় মনে মনে চিন্তা করলো মানুষ আমাকে বড় দানবীর বলবে। আছে না নাই? মানুষ আমাকে বড় দানবীর বলবে, অমুক এত টাকা দান করেছে, মানুষ আমার প্রশংসা করবে। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন ডান হাত দিয়ে দান করবে কিন্তু বাম হাত জানতে পারবে না। এমন ভাবে দান করে যারা দানশীল। তবে কিছু কিছু সময় মনে রাখবেন, কিছু কিছু সময় প্রকাশ্যে দান করা জায়েজ আছে, কারণ একজন আর দান করা দেখে আরেকজন উৎসাহিত হয়। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আপনি সওয়াব পাবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন দান করেছে, তার দানের এই কথাটা প্রচার না করলে সে রাগ করে। ঠিক কিনা? যে আমি দান করলাম, হুজুর বললই না, দান করলাম, আলেম সাহেব বললই না। কথা বলুন ঠিক কিনা? তার উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে প্রচার করা। এই রকম দানবীর সে যদি কোটি কোটি টাকা দান করে, তারপরেও সে জাহান্নামে যাবে। আপনারা রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে ওই বুখারী শরীফের প্রথম হাদিসের দিকে চলে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের সকল কর্মফল তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তটাকে আমরা সহি করব, আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন। আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। আল্লাহকে দেখতে চাই কারা কারা? লিল্লাহে তাকবীর। হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা সারাদিন ঘুরে বেড়ায়, তাদের ঘুরে ঘুরে আল্লাহর কাছে তদন্ত রিপোর্ট পেশ করা। বাহিনীর কাজ হচ্ছে ঘুরে বেড়ানো। তো এই বাহিনী যখন ঘুরে বেড়ায়, বেড়াতে বেড়াতে তারা দেখে যে কোথায় জিকিরের মাহফিল হচ্ছে, কোথায় কোরআনের মাহফিল হচ্ছে। যেখানেই কোরআনের মাহফিল হয় সেখানে তারা চতুর্দিক থেকে দাঁড়ায় যায়, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, ইলা সামাই দুনিয়া, আল্লাহর এই আসমান, প্রথম আসমান পর্যন্ত এইভাবে তারা দাঁড়ায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের চতুর্দিকে ফেরেশতা আছে না নাই? আছে না না? এবার আসেন, আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমরা এটা করছো কেন? কি হয়েছে তোমাদের? বলে আল্লাহ, ওই দুনিয়ার ভিতরে ওই ধুসুন্ড গ্রামে রেলগেট সংলগ্ন সরদার মমতাজ আজহার হাফেজিয়া মাদ্রাসায় আল্লাহ কোরআনের মাহফিল চলছে, তাই আমরা চতুর্দিকে দাঁড়িয়ে আছি। যারা বসে আছে তাদের আমরা প্রোটেকশনের ব্যবস্থা করেছি, নিরাপত্তার ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ এই যে এটা হচ্ছে আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন জানে কি জানে না? আপনি আপনার সন্তানকে আব্বু আব্বু বলে ডাকেন, আপনার সন্তান যখন আপনাকে আব্বু বলে ডাকে তখন আপনি খুশি হয়ে যান, ঠিক কিনা? কিন্তু তাকে আব্বু ডাকটা শোনানোর জন্য তাকে বারবার আব্বু বলা লাগে, ঠিক কিনা? এবং তাকে জিজ্ঞাসা করেন এইটাকে এইটাকে এইটাকে, আসলে কিন্তু আপনি জানেন, তাই না? কিন্তু তাকে শেখানোর জন্য বলেন এটাকে ভাইয়া, এটা কি আপু, এটাকে তোমার আম্মু, এটা তোমার দাদি, এটা তোমার নানি। এভাবে শেখান কি শেখান না? কারণ তার মুখ থেকে ওই কথাগুলো শুনলে আপনি কি হন? খুশি হন, আপনার হৃদয়টা ভরে যায়। ঠিক
আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছ থেকে আমাদের ব্যাপারে ভালো রিপোর্টটা পেয়ে যায়, ভালো এই যে কথাগুলো যখন শোনে, আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা সেখানে বসে আছে, সেখানে বসে কি করতেছে, কি করে, বসে বসে কি করে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা ইউহাম্মিদুনাকা, আপনার প্রশংসা করে, মানে আলহামদুলিল্লাহ বলে, ওয়া ইউসাব্বিহুনাকা, আল্লাহ তোমার বান্দারা তোমার তাসবিহ করে, মানে সুবহানাল্লাহ বলে, ওয়া ইউকাব্বিরুনাকা, আল্লাহ তাআলা তোমার বান্দারা তোমার বরত্ব প্রকাশ করে, তার মানে তোমার বান্দারা আল্লাহু আকবারের ধ্বনি তোলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তোমার বান্দারা তোমার নামে জিকির করে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ পাক তখন বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? হাল রাআউনি, আমাকে কি দেখেছে? না দেখে কেন আমার এইগুলো প্রশংসা করতেছে, আমার বরত্ব মহত্ব প্রকাশ করতেছে? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি না দেখে, যদি দেখতো তাহলে কি করতো? দেখে নাই। এই প্রচন্ড শীতের মধ্যে ল্যাপের মধ্যে না গিয়ে, চায়ের দোকানে না বসে, এই যে কোরআনের মাহফিলে চলে এসেছে, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি করত? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, যদি আল্লাহ আপনাকে দেখতো, কাসীরান কাসীরা, আরো বেশি বেশি আপনার প্রশংসা তাসবিহ পাঠ করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। আল্লাহকে দেখতে চাই কারা কারা? লিল্লাহি তাকবীর, হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। হাত নামান আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা রে, ওই বান্দারা বসে আছে কিসের আশায়, কিসের নেশায়, তারা কি চায়? ফামা ইয়াসআলুন, কি চায়? তখন তারা বলবে, তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জান্নাত চায়। বলে জান্নাত দেখেছে? বলে না, যদি দেখতো আল্লাহ আরো বেশি ইবাদত করত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওই বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা রে, আমার ওই বান্দারা কি থেকে বাঁচতে চায়, কি থেকে বাঁচতে চায়? ফামায়া তাওয়াজুন, কি থেকে আশ্রয় চায়, বাঁচতে চায়? আমি আল্লাহর কাছে প্রোটেকশন চাই। তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে আশ্রয় চাই। আসলে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো। এই জাহান্নামে যেতে চাও? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, জাহান্নামে যেতে চাই না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক বলেন, কবুল করে নিলাম, তাদেরকে আমি জাহান্নাম দেব না। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা করেন, ওই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে, ওই জিকিরের মাহফিলের মধ্যে, ওই ইসলাহের মাহফিলের মধ্যে, আল্লাহর দ্বীনই এই সম্মেলনের মধ্যে যে সমস্ত বান্দারা এসেছে আর তারা বসে গেছে, মনোযোগ দিয়ে কোরআন শুনতেছে, ও সাহাবীরা, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ফাউশহিদুকুম কদ আন্নী গফারতু লাহুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ বলবেন, ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতারা হাত তুলে বলবেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কিন্তু অভিযোগ নাই, একজনের ব্যাপারে আমাদের অভিযোগ আছে। এই মাহফিলের ওই কর্নারের মধ্যে, এই যে সামনের দিকে অমুক জায়গা, ফুলান ইবনে ফুলান, ওই পিতার নাম অমক, ছেলের নাম অমক, আল্লাহ বসে গেছে, সবাইকে মাফ করে দেওয়া যাবে, কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহ ওর জীবনে অনেক গুনাহ, অনেক পাপ, অনেক
গুনাহ সে করেছে, অনেক নাফরমানি করেছে গো আল্লাহ, আপনি তাকে ক্ষমা করবেন না, ক্ষমা করার দরকার নাই। আল্লাহ পাক বলেন কেন ক্ষমা করব না? বলে আল্লাহ আপনি তো জানেন না, আল্লাহ আপনি তো সবই ভালো জানেন। এই লোকটা যে কোরআনের মাহফিলে এসেছে, আসলে কোরআনের মাহফিলে আসার জন্য তার কোনো নিয়তি ছিল না। ওই যে ফেরেশতারা কি বললেন যে আল্লাহ অমুকের ক্ষমা করার দরকার নাই, ও আসলে মাহফিলে আসার কোনো নিয়তি ছিল না, ওই মাহফিলে আসছে, ওই পাশ দিয়ে যাচ্ছিল, দেখতেছে যে কোন বক্তা ওয়াজ করতেছে, একটু দেখে আসে, মাহফিলের কি অবস্থা একটু দেখে আসে। আসলে মাহফিল শোনার কোনো ইচ্ছা ছিল না। আল্লাহ পাক বলেন ও নিয়ে থাক আর যাক, ও বসে গেছে, ভালো মানুষের কাতারে বসেছে, কোরআনের মাহফিলে বসেছে, কোরআনের মজলিসে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতেই তাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের মাহফিলে যারা বসবে, যত গুনাহগার ব্যক্তি হোক, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর মানুষকে সম্মান করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, মনে রাখবেন আলেমদের সম্মান আর মর্যাদা কত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করছেন যে তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে, তাকে যদি ভালোবাসে, মহব্বত করে, তাহলে পরে ওই তিন শ্রেণীর, শুধুমাত্র ওই তিন শ্রেণীর মানুষকে ভালোবাসা হবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে সাইবাতুল মুসলিম, যেই মুসলমান বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িগুলো পেকে গেছে, সারা জীবন নামাজ পড়েছেন, তার রাতগুলো কেটেছে তাহাজ্জুদের সালাতে, দিনগুলো কেটেছে সিয়াম পালন করে, আল্লাহ দিনের কাজে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজান মাসে রোজা রেখেছেন। এইরকম অনেক বাবাজি আমাদের সমাজে আছে না? না, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোকগুলোকে আমরা সম্মান করি না। কথা বলেন ঠিক কিনা? পাশে বসলে দূর দূর করে তাড়ায় দেয়, নামাজ পড়ে, এই লোকটার আবার সম্মান আছে নাকি? অথচ একজন সিটার, বাটপার, একজন ঘুষখোর, সুদখোর আসলে পরে আমরা চেয়ার ছেড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? অথচ যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত মসজিদে জামাতের সঙ্গে শরীক হয়ে যায়, আমার বন্ধুগণ, তার সম্পদ থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, তার সন্তানেরা চাকরি করুক আর না করুক, তার সমাজে পজিশন যাই থাকুক না থাকুক, তাকে সম্মান করতে হবে, কারণ তাকে সম্মান করলে আমার আল্লাহকে সম্মান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হামিলুল কোরআন, যারা এই কোরআনকে বহন করে, এই কোরআনকে যারা ধারণ করে। এই কোরআন বহন করছে কারা বলেন তো দেখি? হাফেজে কোরআনেরা, ঠিক কিনা বলেন? এই কোরআন তারা সিনার ভিতরে তারা সংরক্ষণ করছে, এই কোরআনকে তারা তাদের হৃদয়ের মধ্যে ধারণ করছে। হাফেজ, আলেম, কোরআনের মুফাসসির, মুহাদ্দিসরা এইগুলো করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একজন হামিলুল কোরআন, কোরআনের হাফেজ, কোরআন বহনকারী, কোরআনের ধারণকারী, হাফেজ, আলেম, ইমাম, মুয়াজ্জিন, মুফাসসির, মুহাদ্দিস, 1 নম্বরে সর্বোপরি দিনের জ্ঞানে যারা জ্ঞানী, তাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, সম্মান করবে, তারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সম্মান করলো, ভালোবাসলো। ধরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে সুলতানুল মুকসিত, কোন বাদশা, কোন রাজা, কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তিনি যদি ন্যায় বিচারক হন, ন্যায় পরায়ণ শাসক হন, তিনি যদি আদেল কায়েম করেন, তিনি যদি ইনসাফ কায়েম করেন, তিনি যদি জনগণের প্রতি ইহসান করেন, তিনি যদি জনগণের প্রতি ইহসান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করেন, তাহলে ওই ব্যক্তিকে সম্মান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলেন?
আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কে আসলো আর কে গেল, কে থাকলো আর কে দূর হয়ে গেল, এটা আমাদের দেখার টাইম নাই। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, চালাবে, কোরআনের কথা বলবে, মানুষকে বলার সুযোগ করে দেবে, বন্ধ করবে না, বাধা দিবে না, আমরা তাদেরকে সম্মান করব। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকব, কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে তারা আমাদের বিপক্ষে অবস্থান করছে। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমাদের কারোর সাথে শত্রুতা আছে? বলেন, কারোর সাথে শত্রুতা আছে? আমার বন্ধুগণ, তাহলে পরে এই তিন শ্রেণীর মানুষকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। এক নম্বর হচ্ছে বয়োবৃদ্ধ মুসলিম, তিন নম্বর হচ্ছে হামিলুল কোরআন, মানে কোরআনের বাহক, ধারক বাহক, তিন নম্বর হচ্ছে সুলতানুল মুকসিদ, মানে ন্যায় পরায়ণ শাসক। আমার বন্ধু, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সব চাইতে দামি বাক্য হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে সব চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা বাক্যর চাইতে দামি বাক্য এই পৃথিবীতে আর নাই। সবাই একবার বলেন তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। আমার বন্ধুগণ, কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের তাফসীর লিখবে, যত মানুষ মুফাসসির হবে, কোরআনের ব্যাখ্যা করবে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সুন্দর করে, এত অন্তর্নিহিত অর্থ কেউ প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা সাইয়্যিদুল মুফাসসিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাইয়্যিদুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন। আমার বন্ধুগণ, যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলেন, আমার বন্ধুগণ, তিনি এবার এই 7টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এক নম্বর প্রশ্নের জবাব হলো আল্লাহর কাছে সব চাইতে দামি বাক্য হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছে সব চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা বাক্যর চাইতে দামি বাক্য এই পৃথিবীতে আর নাই। সবাই একবার বলেন তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।